আরে দুলা ভাই, খুব লেগেছে তাই নে? এই নিন, আমার হাত ধরে উঠে পড়ুন। মাইরি, শালিরা আমার হাত বাড়িয়ে দিয়েছে। এমন নরম তুলতুলে হাত ধরার জন্য আমি বারবার পড়ে যেতে রাজি। মাইরি, কি সুখ কি সুখ! সাথে কি আর আমি বারবার এ বাড়িতে আসতে চাই? শালিকাদের আদর যত্ন পাওয়া কি আর কম সৌভাগ্যের কথা? খুব আয়েস হয়েছে তোমার তাই নে? যেদিন তোমাকে মেরে তোমার কপাল ফাটিয়ে দিব, সেদিন তোমার কপাল থেকে সৌভাগ্য বেরিয়ে আমাগুড়ি খাবে। আহা দিদি, তুই দুলাভাইকে তো ধমকাচ্ছিস কেন? টেবিলের উপর শরবত আর মিষ্টি আছে, ধমক না দিয়ে তুই বরং শরবত আর মিষ্টি দুলাভাইকে দে। তোরাও হয়েছিস, ওকে এত মাথায় তুলে নাচার কি আছে বলতো? আপনার জন্য আমরা স্পেশাল শরবত বানিয়েছি। মাইরি, তুমি খাইয়ে দিবে নাকি শালিকা? দাও দাও। ওরে বাবা রে, আমার মুখ জ্বলে গেল রে, পুড়ে গেল রে। ওরে কি ঝাল রে! আহা দুলাভাই, খুব ঝাল লেগেছে বুঝি? বাবা, এখানে তো দেখছি সুন্দরীদের মিলন মেলা বসেছে। তা তিনটা জলজান্ত মেয়ে থাকতে কাকিমা যে কেন আমাকে দিয়ে এত খাটায়? তা বলছি, তোরা তিনজনে সব রঙ্গ তামাশা বাদ দিয়ে ডিমগুলো তো নিয়ে আসতে পারতি নাকি? দেখো বৌদি, মেকআপ করাটা একটা আর্ট, এটাকে একদম রঙ্গ তামাশা বলবি নি। আমরা আজ দুলাভাইয়ের সাথে ঘুরতে যাব, তাই এভাবে সাজগোজ করছি, বুঝেছো? হয়েছে হয়েছে, আর দাঁত কান্নাতে হবে নে। মরে যাই, রঙ্গ তামাশা দেখলে মরে যাই। মাইরি, কি যে ভালো লাগছে! একটা নয় দুটো নয়, তিনটা মেয়ে নিয়ে হাঁটছি। গর্বে তো আমার ছাতি 56 ইঞ্চি হয়ে যাচ্ছে। হ্যালো শালা বলদ, তোর কি মিনিমাম সময় সেন্স নেই? তুই এখন আমাকে কল দিয়েছিস কেন? হ্যাঁ, আরে ভাই, তুই এমন পাপনের মতো পটপট করে ফুটছিস কেন? আরে শ্বশুর বাড়ি গিয়ে তুই কেমন এনজয় করছিস সেটার খোঁজ খবর নিতে তো আমি ফোন দিলাম। দূর শালা বালের ভেড়া, এখন আমি তোকে এই ইনফরমেশন দিতে পারবো না। আপাতত শালিদের সাথে ঘুরতে বেরিয়েছি, এখন একদম ডিস্টার্ব করবি না। মাইরি, সর্বনাশ করে ফেলেছে। এরা কি নারী নাকি রাক্ষসী? এই এই, তোমরা করছো কি? কেন দুলাভাই, আপনি দেখতে পাচ্ছেন নি আমরা ফুচকা খাচ্ছি? আসেন দুলাভাই, আপনাকেও খাইয়ে দেই। এই যে দিদিমণিরা, আপনাদের ফুচকা খাওয়া শেষ তো? এবার আপনাদের এটিএম কার্ড দিন। এই যে আমাদের এটিএম কার্ড। ইরে মাইরি, এরা বলে কি? সব তো হাঁটুর নিচ দিয়ে যাচ্ছে। কার্ড হয়েছে দাদা, আর তোতলাতে হবে না। 750 টাকার ফুচকা খাওয়া ডান। এবার জলদি টাকা দিন। মাইরি, 750? দাদা, আমার কাছে তো মাত্র 500 টাকা আছে। কি? তোতলামিতে 250 মাইনাস? সারা তোর কাছে যদি টাকা নেই, তবে তুই মেয়ে নিয়ে ঘুরতে পেরেছিস কেন? তবে আমিও ছাড়ার বান্দা নই, সবটা উসুল করবো মেয়েরে। হায় সর্বনাশ, এই স্যাসটা ডেলিভারি বয় তো দেখছি আজও এসেছে। এবার আমি কি করব? 17 দিন থেকে লুকিয়ে আছে পার্সেল নিচ্ছি নে। স্যাসরা বেটা তবু বাড়ি এসে বন্ধ করছে নে। কি যে করি? ওরে বাবা রে, বাড়ির পাশে কি রকেট চলেছে নাকি? এত শব্দ যে ঘুমিয়েও শান্তি পাচ্ছি না। দেখি তো কে আকামটা পড়ছে। রূপাটি না চুমকি? ডেলিভারি বয় এসেছে, কার পার্সেল আছে নিয়ে যাও। এই বেটা থাম, তুই একদম হর্ন দিবি না, কানের পোকা বের করে দিল। দুলাভাই, আমার পার্সেল এসেছে, আপনি একটু পার্সেলটা নিন তো, আমি তো টয়লেটে এসেছি। মাইরি, এটা কি নোংরা কথা বলে রে? থাকো তুমি, আমি পার্সেল নিচ্ছি। ওই কি আছে দাও, হর্ন বাজিয়ে তো কান পচালে। এই যে যাচ্ছেন কোথায়? আমার টাকা কি দিবে? হ্যাঁ মাইরি, আরামজাদা, তোর তো সাহস কম নয়। জানিস আমি কে? আমি এই বাড়ির বড় জামাই, আমার সাথে 3টা শালীর পাওয়ার আছে। আপনি না হয় আরো 3টা শালিকে অ্যাড করেন, সেসব আমার দেখার বিষয় না। আমার 5000 টাকা দিয়ে তারপর যান। মাইরি, আমার কাছে তো 5000 টাকা নেই। টাকা নেই, তবে পার্সেল নিতে এসেছেন কেন? মাইরি রে, কি মারটাই না মারলো গো।